কলকাতায় অবস্থিত ১০০ হোটেল ও ৩,০০০ দোকান বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। কয়েক মাস ধরে বাংলাদেশিরা না যাওয়ায় এসব প্রতিষ্ঠানের ব্যবসা অন্তত ৭০% কমে গেছে। হোটেল ও মার্কেটগুলোর কর্মীরা পার করছেন অলস সময়, ফলে গোটা এলাকায় শুনশান নীরবতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস তুলে ধরেছে এই করুণ চিত্র। হোটেল মালিকদের বরাতে পত্রিকাটি বলছে, আগে যেখানে হোটেলের প্রায় সব রুম বুকিং দেওয়া থাকতো, এখন সেখানে ৪ থেকে ৫ রুমে লোকজন থাকছে। জুলাই বিপ্লবের পর থেকে আশঙ্কাজনক হারে কমে গেছে বাংলাদেশিদের যাতায়াত, ফলে অনেক হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে হোটেল মালিকরা বলছেন, তাদের এখন ১ থেকে ২টা রুম বুক হচ্ছে। বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় যে ভয়াবহ অবস্থা হয়েছিল, এখন আবার তেমনই এক অবস্থায় পড়েছেন ব্যবসায়ীরা। তবে ভারতে গমন করা বাংলাদেশিরা বলছেন, ভারত সরকার বাংলাদেশিদের জন্য নতুন ভিসা বন্ধ করে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যাদের ভিসার মেয়াদ আছে, তারা এবং নতুন করে ভিসা না দিলে জানুয়ারির পর সেই স্বল্প সংখ্যক মানুষেরও ভারতে যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আরও বেশি ক্ষতির মুখে পড়বে ভারতের ব্যবসায়ীরা। সাধারণত কলকাতার নিউ মার্কেট জমজমাট থাকে বাংলাদেশি পর্যটকদের ভিড়ে। স্থানীয় মানুষের চেয়ে বাংলাদেশি পর্যটকদেরই চোখে পড়ত বেশি। এখন এর প্রভাবে অনেকটাই আশাহত হয়ে পড়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা বলছেন, যদি ভারত সরকার বাংলাদেশিদের ভিসা প্রদানে এমন কড়াকড়ি অব্যাহত রাখে, তাহলে তাদের এই ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ২০০৮ সালের পর থেকে কলকাতার নিউ মার্কেটের স্থানীয় ক্রেতাদের সংখ্যা কমে গেলেও মার্কেটটি বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হতে শুরু করে। তখন থেকে বাংলাদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি শুরু করে দোকানগুলো। কিন্তু জুলাইয়ে হাসিনা সরকারের পতন এবং ভিসা ইস্যু বন্ধ করার পর ক্রেতার সংখ্যা কমে গেছে, ফলে ধস নেমেছে দোকান এবং হোটেলগুলোতে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।